চার নম্বর অঙ্কতে বলা হয়েছে একটি আয়তাকার পার্ক রয়েছে, এটিও আয়তাকার। এই আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত? তাহলে বোঝা যাচ্ছে কি এখানে ক্ষেত্রফল বের করতে হবে না, এখানে বের করতে হবে দৈর্ঘ্য। কি বের করতে হবে? দৈর্ঘ্য, কারণ প্রস্থ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রফল জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু যখন আমরা দৈর্ঘ্য বের করবো তখন ক্ষেত্রফল ভাগ প্রস্থ, আর যদি প্রস্থ বের করতে হয় তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এই তো। তাহলে আয়তাকার পার্কের প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। তাহলে পার্কের প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। তাহলে অতএব আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তখন কিন্তু মিটার হয়ে যাবে। কি হয়ে যাবে? মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত ছিল? 4250 ভাগ প্রস্থ কত ছিল? 50। প্রস্থ ছিল 50 মিটার আর ক্ষেত্রফল ছিল এটি। তাহলে আমরা ভাগ করে নিব। 4250-কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? প্রথমে 50 দিয়ে 42 ভাগ করার চেষ্টা করবো, কিন্তু যাচ্ছে না, কারণ 50 বড় 42 হলো। তাহলে 425-কে ভাগ করবো, অর্থাৎ 50-এর ঘরের নামটা পড়ে 50-এর কতবার গুণ দিলে 425 হয়। তাহলে প্রথমে যদি আমি 8 বার নেই, 0 50-টা 40, এরপরে 5 2 করতে 2 ভাগ যাচ্ছে না, ওই 0 নয় 250। এরপরে 5 বার নিলে কত হচ্ছে? 0 5 25, অর্থাৎ 85 মিটার। এটি উত্তর।